আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দেব এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। রেকর্ড তাপদাহের মাঝেই ধেয়ে আসছে ভয়াবহ বন্যা, চরম ঝুঁকিতে 2 কোটি আমেরিকান। আমেরিকার নাগরিকত্ব পাওয়া এখন আরও কঠিন, আবেদন ফি এক ধাক্কায় 75% বৃদ্ধি। আমেরিকায় বন্ধ হচ্ছে বিনামূল্যে চিকিৎসা, নতুন কাজের শর্তে বিপাকে লাখ লাখ মানুষ। এবং ফুড স্ট্যাম্পে সোডা ক্যান্ডি কেনার নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল, স্বস্তিতে কোটি কোটি মার্কিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গ্রীষ্মের শুরুতেই তীব্র দাবদাহ এবং শক্তিশালী বজ্রঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিশাল এক অঞ্চল। একদিকে যেমন রেকর্ড ভাঙা গরম, অন্যদিকে তেমনই আকস্মিক বন্যার পূর্বাভাস জারি করেছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গ্রীষ্মের শুরুতেই চরম আবহাওয়ার মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে তীব্র তাপদাহে পড়ছে বিস্তীর্ণ এলাকা, অন্যদিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ও আকস্মিক বন্যা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে হাই প্লেন্স পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল টেক্সাস এবং ফ্লোরিডায় তাপমাত্রা ইতিমধ্যেই 100 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে। প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চলের সিয়াটল এবং পোর্টল্যান্ডের মতো শহরগুলোতে রেকর্ড তাপমাত্রা ভাঙার ঝুঁকিতে রয়েছে। বর্তমানে দেশটির প্রায় 2 কোটিরও বেশি মানুষ তীব্র হিট অ্যাডভাইজরির আওতায় রয়েছেন। এদিকে কেন্দ্রীয় মার্কিন যুক্তরাষ্ট্রে 2টি শক্তিশালী ফ্রন্টাল সিস্টেমের কারণে আবহাওয়া চরম রূপ ধারণ করেছে। বিশেষ করে সেন্ট্রাল আরকানসাসে প্রায় 6 ইঞ্চি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা সৃষ্টি করতে পারে। নিউ ইয়র্ক থেকে ওয়াইওমিং পর্যন্ত বজ্রঝড় এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে স্টর্ম প্রেডিকশন সেন্টার। তবে স্বস্তির খবর কেবল আটলান্টিক মহাসাগরে। এল নিনো এবং সাহারা মরুভূমির ধূলিঝড়ের তীব্রতার কারণে আটলান্টিক বেসিন পুরোপুরি শান্ত রয়েছে। আবহাওয়াবিদরা একে ঘোস্ট টাউন বা জনশূন্য নগরীর সাথে তুলনা করেছেন। চলতি মরশুমে সেখানে কেবল একটি মৃদু ট্রপিক্যাল স্টর্ম আর্থার আঘাত এনেছিল। বিপরীত চিত্রে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বেশ উত্তাল। সেখানে ইতিমধ্যেই 3টি নামকরণের ঝড় তৈরি হয়েছে এবং আরও 2টি নিম্নচাপের উপর নজর রাখা হচ্ছে, যা আপাতত স্থলের জন্য কোনো হুমকি নয়। আবহাওয়াবিদদের মতে পূর্ব উপকূলে একটি কোল্ড ফ্রন্ট এবং শীতল বায়ুপ্রবাহের কারণে ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও সেন্ট্রাল আমেরিকায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে। আমেরিকার গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন এবার আরও কঠিন ও ব্যয়বহুল হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে ন্যাচারালাইজেশন ফি প্রায় দ্বিগুণ করার পাশাপাশি স্ক্রিনিং প্রক্রিয়া আরও কঠোর করার কথা বলা হয়েছে। বৈধ অভিবাসন ঠেকাতে ট্রাম্পের এই নতুন কৌশলের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে বৈধভাবে নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন এবার আরও ব্যয়বহুল ও কঠিন হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন সোমবার মার্কিন নাগরিকত্বের আবেদন ফি এক ধাক্কায় প্রায় 75% বাড়ানোর একটি প্রস্তাব পেশ করেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই নতুন নিয়ম কার্যকর হলে অভিবাসন প্রত্যাশীদের পকেট থেকে আগের চেয়ে কয়েকশো ডলার বেশি গুনতে হবে। ফেডারেল রেজিস্টারে প্রকাশিত প্রস্তাবনা অনুযায়ী সাধারণ কাগজের মাধ্যমে নাগরিকত্ব বা ন্যাচারালাইজেশনের আবেদন ফি বর্তমানে $760 থেকে বাড়িয়ে $1330 করার কথা বলা হয়েছে, যা আগের চেয়ে $570 বেশি। শুধু তাই নয়, আবেদন প্রত্যাখ্যানের পর আপিল বোর্ডের কাছে পুনর্বিবেচনার ফি ও $830 থেকে বাড়িয়ে $1475 করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় 77.7% বৃদ্ধি। একই সাথে নিম্ন আয়ের মানুষদের জন্য ফি মওকুফ বা ফি ওয়েভার সুবিধাটি প্রায় পুরোপুরি বাতিল করার কথা বলা হয়েছে। তবে সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যরা এই ফি থেকে ছাড় পাবেন। অভিবাসন আইনজীবীদের মতে ফি বৃদ্ধি ও সুযোগ সুবিধা বাতিলের এই পদক্ষেপ শুধু অবৈধ অভিবাসনই নয়, বরং বৈধ অভিবাসনকেও আরও কঠিন ও ব্যয়বহুল করার একটি সুদূর প্রসারী কৌশল। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি নাগরিকত্ব প্রক্রিয়ার পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই, ব্যাকগ্রাউন্ড চেক ও সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনিংয়ে বর্ধিত খরচ সামাল দিতেই এই ফি বাড়ানো প্রয়োজন। নিয়ম অনুযায়ী 60 দিনের পাবলিক কমেন্ট বা জনসাধারণের মতামত নেয়ার প্রক্রিয়া শেষেই এই নিয়ম
চূড়ান্তভাবে কার্যকর হতে পারে। ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের ধাক্কায় কাঁপছে পুরো আমেরিকা। 9 লাখ অভিবাসীকে ডিপোর্ট করার পর এবার জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ বাতিলের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। আইসের এই ভয়ঙ্কর চিরুনি অভিযান এবং প্রবাসী বাংলাদেশিদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর মূল প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অধীনে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করা হয়েছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিশেষ ডিপোর্টেশন ফ্লাইট এবং কঠোর অভিযানের মাধ্যমে প্রায় 9 লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে, যা দেশটির ইতিহাসে এক নতুন রেকর্ড। সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে ট্রাম্পের নতুন বিগ বিউটিফুল বিল এবং বিশেষ বাজেট প্যাকেজ এই গণ ডিপোর্টেশন কার্যক্রমে বড় আর্থিক ও প্রশাসনিক গতি এনেছে। এক সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বর্ডার চিফ টম হোমান স্পষ্ট জানিয়েছেন, বাইডেন আমলের ক্যাচ অ্যান্ড রিলিজ বা আটকের পর ছেড়ে দেওয়ার বিতর্কিত নীতি এখন সম্পূর্ণ অতীত। নতুন নিয়ম অনুযায়ী সীমান্তে অবৈধভাবে প্রবেশকালে কাউকে আটক করা হলে তাকে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ছেড়ে দেওয়া হবে না। তাদের সরাসরি ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে এবং সেখান থেকেই দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। বর্তমানে ডিটেনশন সেন্টারগুলোতে গড়ে মাত্র 42 দিনের মধ্যে মামলার শুনানি শেষ করা হচ্ছে, যা আগে বছরের পর বছর ঝুলে থাকত। এই গতি ধরে রাখতে প্রশাসন আরও নতুন অভিবাসন বিচারক নিয়োগ দিচ্ছে। কর্মকর্তাদের দাবি, নতুন 10,000 অতিরিক্ত এজেন্টের সহায়তায় এই বছর ডিপোর্টেশনের সংখ্যা আরও বহুগুণ বাড়বে। বিশেষ করে স্যাংচুয়ারি সিটি বা অভিবাসী বান্ধব শহরগুলোতে লুকিয়ে থাকা প্রায় 7 লাখ অপরাধী রেকর্ডধারী অবৈধ অভিবাসীকে গ্রেফতারের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। একই সাথে রাশিয়া ও চীন থেকে আসা বার্থ ট্যুরিজম বা নাগরিকত্বের উদ্দেশ্যে সন্তান জন্মদানের প্রবণতা বন্ধে বার্থ রাইট সিটিজেনশিপ আইনের বিষয়ে মার্কিন সুপ্রিম কোর্টের আসন্ন রায়ের দিকে তাকিয়ে আছে হোয়াইট হাউস। হোমল্যান্ড সিকিউরিটির এই অনমনীয় অবস্থান এবং দেশ জুড়ে আইসের চিরুনি অভিযানের জেরে প্রবাসী বাংলাদেশী সহ সমগ্র অভিবাসী সমাজে এক চরম আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই কঠোর ইমিগ্রেশন নীতি এবং সুপ্রিম কোর্টের সম্ভাব্য রায় মার্কিন রাজনীতি ও ভবিষ্যৎ অভিবাসনের রূপরেখা কতটা বদলে দেবে, নজর এখন সেদিকেই। ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির ফাঁদে পড়ে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন লাখ লাখ নিম্নবিত্ত। কঠোর কাজের শর্ত এবং ইমিগ্রেশনের ভয়ে অনেক বৈধ অভিবাসী পরিবারও এখন আর মেডিকেইডের সুবিধা নিতে পারছেন না। আমেরিকার চিকিৎসা ব্যবস্থার এই নজিরবিহীন সংকটের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্যনীতি ও বাজেট কাট ছাঁটের কারণে মাত্র 1 বছরে চিকিৎসা সেবা বা স্বাস্থ্য বীমার আওতা থেকে বাদ পড়েছেন 50 লাখেরও বেশি মানুষ। জনকল্যাণমূলক সংস্থা প্রোটেক্ট আওয়ার কেয়ার এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নতুন আইন এবং ওবামা কেয়ারের ভর্তুকি বন্ধের কারণে লাখ লাখ নিম্নবিত্ত আমেরিকান এই চরম সংকটে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাইয়ে পাশ হওয়া ট্রাম্পের নতুন আইনের অধীনে আগামী 10 বছরে মেডিকেড খাত থেকে প্রায় $1 ট্রিলিয়ন বা $1 লক্ষ কোটি বাজেট কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গত ডিসেম্বরে ওবামা কেয়ার তথা ACA প্রকল্পের বিশেষ ভর্তুকির মেয়াদ শেষ হলেও তা বাড়াতে অস্বীকৃতি জানায় ক্ষমতাসীন রিপাবলিকানরা। এর ফলে হঠাৎ করেই স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বা মাসিক খরচ 2 থেকে 3 গুণ বেড়ে যায়, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তথ্য অনুযায়ী গত 1 বছরে সরকারি চিকিৎসা সহায়তা প্রকল্প মেডিকেইড ও শিশুদের স্বাস্থ্য কর্মসূচি চিপ থেকে বাদ পড়েছেন 38 লাখ মানুষ। অন্যদিকে ওবামা কেয়ারের সাধারণ বীমার সুবিধা হারিয়েছেন আরও 12 লাখ নাগরিক। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, 2034 সালের মধ্যে দেশটির প্রায় 1.5 কোটি মানুষ সম্পূর্ণ স্বাস্থ্য বীমাহীন হয়ে পড়তে পারেন। আগামী জানুয়ারি থেকে অধিকাংশ রাজ্যে মেডিকেইডের জন্য নতুন কাজের শর্ত চালু হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। বিশ্লেষকদের মতে, স্বাস্থ্য বীমা হারানোর ফলে লাখ লাখ মানুষ টাকার অভাবে নিয়মিত চিকিৎসা বা ডাক্তার দেখানো বন্ধ করে দিচ্ছেন, যা তাদের দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এছাড়াও অনেক বৈধ অভিবাসী পরিবার ইমিগ্রেশন বা বহিষ্কারের ভয়ে সরকারি এই সাহায্য নেওয়া থেকে বিরত থাকছেন।
যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের বাড়ি কেনা এবং ভাড়ার খরচ কমাতে সিনেটে পাশ হলো ঐতিহাসিক আবাসন বিল। ওয়াল স্ট্রিটের বড় কোম্পানিগুলোর বাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা নিয়ে ডেমোক্রেট এবং রিপাবলিকানরা এই যৌথ বিজয় আনল। মার্কিন আবাসন বাজারের এই যুগান্তকারী পরিবর্তনের বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট কমাতে একটি যুগান্তকারী বিল পাশ করেছে মার্কিন সিনেট। সোমবার 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট নামের এই ঐতিহাসিক বিলটি 85 ভোটের বিশাল ব্যবধানে পাশ হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটিকে রিপাবলিকান ও ডেমোক্রেটদের একটি বিরল যৌথ বিজয় হিসেবে দেখা হচ্ছে। চলতি 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে যখন বাড়ি ভাড়া ও আবাসন খরচ আকাশচুম্বী, ঠিক তখনই এই আইন পাশের উদ্যোগ নেওয়া হলো। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে প্রায় 80% আমেরিকান নাগরিক মনে করেন নিজের একটি বাড়ির স্বপ্ন পূরণ এখন অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং রিপাবলিকান সিনেটর টিম স্কটের যৌথ প্রচেষ্টায় বিলটি সিনেটে পাশ হলো। এই আইনের সবচেয়ে বড় চমক হল ওয়াল স্ট্রিটের বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং প্রাইভেট ইকুইটি ফার্মগুলোর একক পরিবারের জন্য তৈরি বাড়ি কিনে নেওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা। এছাড়া নতুন বাড়ি নির্মাণের আমলাতান্ত্রিক জটিলতা ও ট্যাক্স কমাতে স্থানীয় সরকারকে বিশেষ অনুদান দেওয়া হবে। যদিও ডোনাল্ড ট্রাম্পের চলমান ইরান নীতি এবং গোয়েন্দা নজরদারি আইন নিয়ে রাজনৈতিক উত্তাপের কারণে এই অভ্যন্তরীণ সাফল্যটি কিছুটা আড়ালে পড়েছে। তবে হোয়াইট হাউস এই বিলকে স্বাগত জানিয়েছে। প্রতিনিধি পরিষদ পাশ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে বিলটি চূড়ান্ত আইনে পরিণত হবে, যা মার্কিন আবাসন বাজারে দীর্ঘমেয়াদী স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বহুল আলোচিত মেক আমেরিকা হেলদি অ্যাগেইন বা মাহা আন্দোলনের বড় ধাক্কা। ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ সুবিধাভোগীদের মিষ্টি জাতীয় খাবার ও কোমল পানীয় কেনার নিষেধাজ্ঞা আরোপের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আটকে দিয়েছেন ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে কম আয়ের মানুষদের জন্য পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প। বর্তমানে দেশটির প্রায় 4,20,00,000 মানুষ এই সুবিধার আওতায় রয়েছেন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের কৃষি বিভাগ 23টি রাজ্যে এই সহায়তার টাকা দিয়ে সোডা, ক্যান্ডি বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার কেনা নিষিদ্ধ করার সিদ্ধান্ত অনুমোদন করে। মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স এবং স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এই নীতিকে সমর্থন জানিয়ে বলেছিলেন, করদাতাদের টাকায় জাঙ্ক ফুড কেনা বন্ধ হওয়া উচিত। তবে প্রশাসনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলোরাডো, আয়োভা, নেব্রাস্কা, টেনেসি এবং ওয়েস্ট ভার্জিনিয়ার 5 জন ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। গতকাল সোমবার ইউএস ডিস্ট্রিক্ট জজ অ্যামি বারম্যান জ্যাকসন ট্রাম্প প্রশাসনের এই নিষেধাজ্ঞা স্থগিতের রায় দেন। বিচারক তার রায়ে স্পষ্ট জানান, মার্কিন আইন অনুযায়ী কৃষি বিভাগের এই ধরনের নিষেধাজ্ঞা চাপানোর কোনো আইনি ইখতিয়ার নেই। তিনি বলেন, স্বাস্থ্যকর খাবার গ্রহণে উৎসাহিত করার উদ্দেশ্য ইতিবাচক হলেও আইন ও নিজস্ব নিয়ম লঙ্ঘন করে প্রশাসন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। মামলাকারী ব্যক্তিরা জানিয়েছেন, ডায়াবেটিস বা অ্যালার্জির মতো শারীরিক পরিস্থিতি সামাল দিতে কিংবা দৈনন্দিন কাজের শক্তির জন্য অনেক সময় এই ধরনের খাবারের প্রয়োজন হয়। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে অধিকার রক্ষা সংগঠনগুলো। তবে হোয়াইট হাউস এবং কৃষি বিভাগ এই লড়াইয়ে দমে যেতে নারাজ। এক বিবৃতিতে কৃষি বিভাগের মুখপাত্র জানিয়েছেন, মেক আমেরিকা হেলদি অ্যাগেইন আন্দোলন থেকে তারা পিছিয়ে আসবে না এবং করদাতাদের টাকা যাতে জাঙ্ক ফুডে অপচয় না হয় সে আইনি লড়াই তারা চালিয়ে যাবেন। নীতি নির্ধারণী এই আইনি লড়াই আগামীতে কোন দিকে মোড় নেয় এটাই এখন দেখার বিষয়। শুরু হয়ে গেল অ্যামাজন প্রাইম ডে 2026। এবার সাধারণ মূল্যের চেয়ে 50% বা তারও বেশি ছাড়ে প্রাইম মেম্বারশিপ নেওয়ার দারুণ সুযোগ রয়েছে তরুণ ও সরকারি সুবিধাভোগীদের জন্য। 18 থেকে 24 বছর বয়সী তরুণ এবং ইবিটি বা মেডিকেইড কার্ডধারীরা এখন নামমাত্র মূল্যে মেম্বারশিপ উপভোগ করতে পারবেন। কিভাবে গোপন লুপহোল ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 23 জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বছরের অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার উৎসব অ্যামাজন প্রাইম ডে 2026। আগামী 26 জুন পর্যন্ত টানা 4 দিন চলবে মেগা ডিসকাউন্টের এই আয়োজন। তবে সাধারণ গ্রাহকদের জন্য প্রতি মাসে $15 মেম্বারশিপ ফি বড় বাধা হলেও এবার বিশেষ 2টি গোপন লুপ হোলের মাধ্যমে অর্ধেক বা তারও কম মূল্যে এই সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
অ্যামাজনের অফিসিয়াল তথ্য অনুযায়ী বিশেষ ছাড়ের প্রথম সুবিধাটি পাচ্ছেন 18 থেকে 24 বছর বয়সী তরুণরা। এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আইডি বা .edu ইমেল ছাড়াই কেবল বয়স প্রমাণকারী সরকারি নথি বা ড্রাইভিং লাইসেন্স আপলোড করেই এই মেম্বারশিপ নেওয়া যাচ্ছে। এই ক্যাটাগরিতে গ্রাহকরা পাচ্ছেন টানা 6 মাসের ফ্রি ট্রায়াল এবং পরবর্তী সময়ে মাত্র $7.49 মাসিক সাবস্ক্রিপশন। দ্বিতীয় লুপ হোলটি হচ্ছে প্রাইম অ্যাক্সেস, ইবিটি, মেডিকেড এবং এসএসআই এর মতো সরকারি সুবিধাভোগী নাগরিকরা 30 দিনের ফ্রি ট্রায়াল শেষে মাত্র $6.99 পূর্ণ প্রাইম মেম্বারশিপ উপভোগ করতে পারবেন। তবে নিয়ম অনুযায়ী ইবিটি কার্ড দিয়ে সাবস্ক্রিপশন ফি পরিশোধ করা না হলেও তা দিয়ে প্রাইম ডের গ্রোসারি কেনাকাটা করা যাবে। ইতিমধ্যে যারা পূর্ণ মূল্যে অ্যাকাউন্ট ব্যবহার করছেন তারাও সেটিংসের ম্যানেজ মেম্বারশিপ অপশনে গিয়ে তথ্য ভেরিফাই করে সহজে খরচ কমিয়ে আনতে পারবেন। প্রযুক্তি পণ্য, পোশাক এবং গৃহস্থালী সামগ্রীতে বছরের সবচেয়ে বড় এক্সক্লুসিভ ডিলগুলো লুফে নিতে বিশ্বব্যাপী লাখ লাখ ক্রেতা এখন প্রস্তুত। যুক্তরাষ্ট্রের মিশিগানের 61তম হাউস ডিস্ট্রিক্ট থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন বাংলাদেশি আমেরিকান মাহবুব খান। স্টার্লিং হাইটসে আয়োজিত তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সভায় বিভিন্ন কমিউনিটির মানুষের উপস্থিতি দেখা গেছে। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জননিরাপত্তা এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। মিশিগানের স্টার্লিং হাইটসে গত শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির পরিচিত মুখ মাহবুব খানের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সভা। আগামী 4 আগস্ট অনুষ্ঠিতব্য ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে তিনি মিশিগানের 61তম হাউস ডিস্ট্রিক্ট থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফখরুল ইসলাম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহবুব খান। নির্বাচনী সভায় মাহবুব খান বলেন, ভোটে আস্থা অর্জন করতে পারলে তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, জননিরাপত্তা, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য আরও সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আজকে আপনারা যারা আমার এই ক্যাম্পিং প্রোগ্রামে এসেছেন, আমি আমার ক্যাম্পিং টিমের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমরা যারা এখানে মিশিগান বসবাস করতেছি, আমরা বাংলাদেশি আমেরিকানরা কিন্তু দিনে দিনে গ্রো আপ হচ্ছে, এটা আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে 120,000+ আমরা বাঙালি রয়েছি। আমি এখানে প্রায় 28-29 বছর রয়েছি। আমাদের হ্যামটামিক আমরা গ্রো আপ করেছি, ওয়ারেন গ্রো আপ করেছি। এখন আমি যে সিটিতে রয়েছি এটা স্টার্লিং হাইট, ক্লিনটন টাউনশিপ, মাউন্ট ক্লেমেন্ট অ্যান্ড ইউটেকা, এই 4টি সিটি মিলে আমার নির্বাচনী এলাকা। এটাকে 61 ডিস্ট্রিক্ট বলা হয়, এটা ম্যাকম কাউন্টিতে পড়েছে। মাহবুব খান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওয়ারেশ খানের সন্তান। তিনি বর্তমানে ঢাকা ডিভিশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি নির্বাচনে দাঁড়িয়েছি কারণ আমার কমিউনিটির একটা ভয়েস দরকার। আমাদের অন বিহাফ অফ কমিউনিটি উই হ্যাভ টু সেন্ড স্ট্রং ভয়েস। সো আপকামিং প্রাইমারি ইলেকশন আসতেছে আমাদের 4 আগস্ট, যেটা আমাদের এই ক্যান্ডিডেটসই আমি ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে পেয়েছি। তো আমি অনুরোধ করব, আমরা দলমত নির্বিশেষে আমাদের লাল সবুজের পতাকাকে বুকে ধারণ এবং লালন করে আমরা যদি বাংলাদেশিদের জন্য কাজ করতে চাই, সাথে আমরা এখানে আমেরিকায় যেহেতু থাকি, আমরা আমেরিকান রাজনীতির সাথে যারা রয়েছি, আমেরিকান রাজনীতিবিদ হিসাবে আমি অনুরোধ করব সর্বস্তরের মানুষ আপনারা 4 আগস্টে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন। এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি একজন বাংলাদেশি হিসাবে। এছাড়া মাহবুব খান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাবেক সহসভাপতি, বর্তমানে আসাল মিশিগান চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং এমপ্যাকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি 13তম ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ, বর্তমান ও সাবেক সিটি কাউন্সিল সদস্য, সিটি কমিশনার, ব্যবসায়ী, বাংলাদেশি আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন জাতি, গোষ্ঠী ও পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মূলধারা রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে কমিউনিটির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতৃত্ব ও জনসেবার নতুন সুযোগও সৃষ্টি হবে। মিশিগানের 61তম হাউস ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক প্রাইমারিতে মাহবুব খানের এই প্রার্থিতা বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য একটি বড় সুযোগ, যা আগামী 4 আগস্টের নির্বাচনে ভোটাররা তার প্রতি কতটা আস্থা রাখেন সেটি এখন দেখার বিষয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শারমিন তানিম। শেষে ডিনার আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় নির্বাচনী সভার আনুষ্ঠানিকতা। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।